বাগেরহাটের মোরেলগঞ্জ লক্ষ্মীখালী শ্রী শ্রী গোপালচাঁদ সাধু ঠাকুরের নামে সাধু ঠাকুরের ধামে ১০৩তম বারুণী স্নান উৎসবকে ঘিরে নিশান, ডাঙ্কা, ডোল, কাঁসা বাদ্যযন্ত্রে হরিনামে মাতাম তুলে পদধূলিতে হাজারো নারী পুরুষ ভক্তবৃন্দরা। বুধবার ভোররাত থেকে হরমন্দিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে নিশান হাতে ডাঙা বাজিয়ে অর্ধশতাধিক দল মন্দিরে সমবেত হয়। দুদিনব্যাপী এই অনুষ্ঠানে সকাল থেকে দিনরাত প্রসাদ নিচ্ছেন ভক্তরা। বৃহস্পতিবারও সকাল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে ঢাক ঢোল বাজিয়ে মাতুয়া সম্প্রদায়ের নির্দিষ্ট পতাকা উড়িয়ে দলে দলে ভক্তরা আসেন এই আশ্রমে। পুণ্য স্নানের পাশাপাশি কীর্তন গান, ধর্মীয় আলোচনা সহ প্রার্থনায় অংশগ্রহণ করেন ভক্ত দর্শনার্থীরা। সাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সর্বোচ্চ সহযোগিতায় আমাদের চেষ্টা সবসময় ব্যাহত থাকবে। আপনারা জানেন দূরান্ত থেকে জেলা উপজেলা পর্যায় থেকে বিভিন্ন মন্ত্রদল সন্ত্রাস সাহায্যে এখানে উপস্থিত হচ্ছে এবং আমাদের সার্বিক সহযোগিতা সবসময় এখানে রয়েছে। আপনারা জানেন উপজেলার এই লক্ষ্মীখালীতে ১০৩তম বারুণী স্নান ও মন্ত্র মেলায় আমাদের দলের নেতৃত্বে যে কোনো সার্বিক সহযোগিতার জন্য আমরা মেলায় শুধু সনাতন ধর্মাবলম্বীরা নয়, মুসলমানরাও সহযোগিতা করেছেন। ২১৪তম শুভ আবির্ভাব কেন্দ্র করে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলাধীন এই শ্রীধাম লক্ষ্মীখালীতে বারুণী স্নান ও মহামেলা অনুষ্ঠিত হচ্ছে। দেশ বিদেশের লাখো লাখো ভক্তবৃন্দ এই অনুষ্ঠানে সামিল হয়েছে। এই অনুষ্ঠানটি সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হওয়ার জন্য রাষ্ট্র আমাদের পরিবেশ তৈরি করে দিয়েছে। সেজন্য আমরা রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের আজকের সময়ে দাঁড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত তৎপরতার সাথে নিশ্চিত নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে আমাদের এই অনুষ্ঠানটিকে সুসম্পন্ন করার জন্য সহযোগিতা করেছে। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বাংলাদেশে সবাই পারস্পরিক সহ অবস্থান করি। সে কারণেই এই সংখ্যাগুরু দেশে সংখ্যালঘুদের কথাটি বলবো না, কিন্তু সংখ্যায় ছোট হলেও আমাদের অনুষ্ঠান করতে কোনো বাধা হয় না, কোনো আপত্তি হয় না, কোনো বিপত্তি হয় না। এখানে মুসলমানদের ঐকান্তিক সহযোগিতা, পারস্পরিক ভালোবাসা আমাদের সাথে মিশে আছে। এটি হাজার বছরের সংস্কৃতি। অন্যান্য বছরের তুলনায় এবছরের অনুষ্ঠানের কলেবর বৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে প্রতি বছরই এই অনুষ্ঠানের কলেবর বৃদ্ধি পায়। এই অনুষ্ঠানে মতুয়া সম্প্রদায়ের মানুষ দল নিয়ে ছুটে আসে। তার সাথে সাথে এই অনুষ্ঠানে যোগদান করে বিভিন্ন দর্শনার্থীরা, তারা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন সম্প্রদায়ের। সুতরাং এই অনুষ্ঠানকে ঘিরে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার আমরা প্রশংসা করছি এবং রাষ্ট্র যাতে এমনি করে দেশের ক্ষুদ্র ক্ষুদ্র সকল জনগোষ্ঠীর পাশে থাকে সেই জন্য আমরা রাষ্ট্রের কাছে প্রত্যাশা জানাচ্ছি। আমরা আরো বলতে চাই, রাষ্ট্র যেন কখনো অস্থিতিশীল না হয়, আর আমাদের গর্বিত সেনাবাহিনী তার গৌরব যেন অক্ষুণ্ণ থাকে। আপনাদের ধন্যবাদ এই অনুষ্ঠানে যোগদান করার জন্য। এই বিশাল আয়োজনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়রা একযোগে কাজ করেন। জোনের পক্ষ থেকে আমরা সার্বক্ষণিক নিরাপত্তামূলক ডিউটিতে আছি। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।